হরে কৃষ্ণ। সকল ভক্তবৃন্দদের চরণে আমার প্রণাম। আমরা শ্রী ঈশ উপনিষদ অধ্যয়ন করছি এবং আজকে আমাদের চতুর্দশতম মন্ত্র অধ্যয়ন করার দিন। শ্রী ঈশ উপনিষদ কি জয়। আমরা প্রণাম মন্ত্র বলে নেব। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরুভে নমঃ। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपा कदा मह्यं ददाति स्वापदान्तिकम्। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवम् साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত শ্রী রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী শ্রী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়ে বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে। नमस्ते सरस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशधारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। निताई गौर प्रेमानंदे हरि हरि बोल। श्रीला प्रभुपाद की जय, श्रीला गुरु महाराज की जय, गुरु परंपरा की जय, श्री श्री राधा गोविंद की जय, समवेत गौर भक्त वृंद की जय। ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय। শ্রী ঈশ উপনিষদের চতুর্দশতম মন্ত্র। সম্ভূতিম চ বিনাশম চ यस्तद्वेदो भयं सः विनाशेन मृत्युं तीर्त्वा সম্ভূত্যামৃতমাশ্নুতে। এখানে ভগবান বলতে চাইছেন যে আমরা মনুষ্য জন্ম লাভ করেছি, ভগবান আমাদেরকে বিবেক বিবেচনা করার শক্তি দিয়েছেন, সেই স্বাতন্ত্রতা দিয়েছেন ভগবান আমাদেরকে। তো আমাদেরকে জানতে হবে, আমাদের এই মনুষ্য জন্মের উদ্দেশ্য কি, এবং পশুকুল, দেবতাকুল বা মনুষ্যকুল এর ব্যাপারে ভালোভাবে জানতে হবে, আমাদেরকে পরিপূর্ণভাবে জানতে হবে, এবং সেটা জেনে আমাদের লক্ষ্য কি সেই লক্ষ্য আমাদেরকে স্থির করতে হবে এবং সেই লক্ষ্যর দিকে পৌঁছতে হবে, সেটা আমাদের জানা উচিত। অনুবাদ এবং তাৎপর্য শ্রীলা প্রভুপাদ কি বলছেন আমরা জেনে নেব। শ্রীলা প্রভুপাদ কি জয়। পরম পুরুষ ভগবান তার অপাকৃত নাম এবং অস্থায়ী দেবতাকুল, মানুষ ও পশুকুল সহ অনিত্য জগৎ সম্বন্ধে আমাদের পরিপূর্ণভাবে জানতে হবে। কেউ যখন এই সম্বন্ধে জানেন তখন মৃত্যু ও ক্ষণস্থায়ী জড় জগৎ অতিক্রম তারা করতে পারেন। যে জানতে পারেন সেই অতিক্রম করতে পারেন এবং সনাতন ভগবত ধামে তিনি তার সচ্চিদানন্দময় জীবন উপভোগ করেন। তাহলে ভগবানকে জানতে হবে, আমাদের এই মনুষ্য জন্মের লক্ষ্য জানতে হবে, ভগবানকে জানতে হবে, ভগবত ধামের ব্যাপারে জানতে হবে, ভগবানের সাথে আমাদের কি সম্পর্ক সেটা জানতে হবে, এবং সেটা জানার পরে সেই সম্পর্ক জেনে আমাদের কি করা উচিত, আমাদের যে নিজ গৃহ ভগবতের ধাম, ভগবত ধাম, গোলক বৃন্দাবন পরম পুরুষোত্তমের ধাম, সেখানে পৌঁছানোর জন্য আমাদের কোন পথে চলা উচিত, আমাদের সেই পথে চলতে হবে। তাৎপর্যে বলা হয়েছে মানব সভ্যতা তথাকথিত জড় জ্ঞানের উন্নতির দ্বারা মহাকাশযান এবং
আণবিক শক্তি সহ বহু জড় দ্রব্য তৈরি করছে, কিন্তু একটা জিনিস কিন্তু তৈরি করতে পারছে না। কি জিনিস? সেটা হচ্ছে এই যে জন্ম মৃত্যু এবং জরা ব্যাধি, এর থেকে মুক্তি প্রদান করার কোনো কিছুই কিন্তু তারা তৈরি করতে পারছে না। যখনই কোনো বুদ্ধিমান ব্যক্তিকে তথাকথিত বৈজ্ঞানিকের কাছে এই সমস্ত দুঃখ কষ্টের প্রশ্নের উত্থাপন করেন, তখন বৈজ্ঞানিকটি অত্যন্ত চতুরভাবে উত্তর দেন। কি চতুরভাবে উত্তর দেন? সব সময় বলেন যে আমাদের আমাদের যে সায়েন্স, আমাদের যে বিজ্ঞান অগ্রগতির পথে অগ্রসর হচ্ছে। এবং কি বলবে? প্রতিটা রোগ, যত রকমের রোগ আছে, সব রোগকে আমরা জয় করতে পারবো। সবকিছুর জন্যই গবেষণা হচ্ছে, সবকিছুর জন্যই ওষুধ হচ্ছে। তো কথা আরো রয়েছে, সব ওষুধেই কি সব আহ, যে উম, রোগ ব্যাধি সেগুলো কমে? কমে না। কোনো ওষুধ কি মৃত্যুকে আটকাতে পারে? কখনোই পারে না। এটা জড়জগতের নিয়ম। যে যেরকম আমরা কর্ম করছি বা করে এসছি, সেই কর্মের ফল কিন্তু আমাদের ভোগ করতে হবে। তবে হ্যাঁ, ভক্তির পথে চললে ভগবান সেখানে কিছু আমাদের ডিসকাউন্ট দেয়, এটা মানতেই হবে। তো এই ধরনের উত্তর জড় প্রকৃতি সম্বন্ধে জড় বৈজ্ঞানিকদের চরম অজ্ঞতারই প্রমাণ। কোনটা অজ্ঞতার প্রমাণ? প্রমাণ সেটা হচ্ছে যে তারা সব সময় বলতে থাকে, হ্যাঁ আমরা এগিয়ে চলেছি, আর একটুখানি বাকি আছে, আমরা সবকিছুর গবেষণা করে সবকিছুরই সমাধান বের করার একদম ফাইনাল স্টেজে রয়েছে। এটাই হচ্ছে তাদের অজ্ঞতার প্রমাণ। জন্ম মৃত্যু জরা ব্যাধি, এই যে চক্র, এই চক্র কিন্তু চলবেই, কেউ কখনো বন্ধ করতে পারে না। এই জড় জগতে সবকিছুই জড়া প্রকৃতির কঠোর কঠোর নিয়মাধীন, এবং জন্ম, বৃদ্ধি, স্থিতি, পরিবর্তন, ক্ষয় এবং অন্তিমে মৃত্যু, এই ছয়টি অবস্থার মধ্যে দিয়ে সকল জীবকেই যেতে হয়, কেউ কিন্তু ছাড় পায় না। জন্ম হতে হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে আস্তে আস্তে, সেই যে শিশুকাল থেকে সে বৃদ্ধি পেয়ে সে বড় হচ্ছে, তারপরে কোনো একটা সময় স্থিতি, তারপরে আস্তে আস্তে পরিবর্তন, ক্ষয় এবং অন্তিমে মৃত্যু। এটাই হচ্ছে এই জরা জগতের নিয়ম। জরা প্রকৃতির সম্পর্কজাত কোনো কিছুই এই ছয়টি অবস্থার অতীত নয়। তাই দেবতা, মানুষ, পশু বা বৃক্ষ কেউই চিরকাল এই জরা জগতে বেঁচে থাকতে পারে না। প্রজাতি অনুসারে জীবনকাল বিভিন্ন। এই জড় ব্রহ্মাণ্ডের প্রধান জীব ব্রহ্মা কোটি কোটি বছর বেঁচে থাকতে পারে। আবার ক্ষুদ্র জীবাণু, তারা হয়তো কয়েক ঘন্টা, কোনো কোনো জীবাণু কয়েক মিনিটের জন্য তারা বেঁচে থাকে। অতএব আগে হোক বা পরে, এই জন্ম, তারপরে যে বৃদ্ধি, স্থিতি, পরিবর্তন, ক্ষয় এবং মৃত্যু, এটা একটা চক্র। কিন্তু সেটি গুরুত্বপূর্ণ নয়। কেউই জড়, মানে কোনটা গুরুত্বপূর্ণ নয়? গুরুত্বপূর্ণ নয় হচ্ছে কার জীবনকাল কয়েক মিনিট, কার জীবনকাল কয়েক ঘন্টা এবং কার জীবনকাল কয়েক বছর, সেটা গুরুত্বপূর্ণ নয়। কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে যে এই যে জন্মটা পেয়েছি, এই জন্মটার যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা পূরণ করা। কেউই এই জড়জগতে চিরকাল বেঁচে থাকতে পারে না। কোনো বিশেষ অবস্থায় কারো জন্ম বা সৃষ্টি হয়, তারা কিছুকাল অবস্থান করে, এবং যদি তার জীবন থাকে তবে তারা বৃদ্ধিপ্রাপ্ত হয়, তারপরে নেক্সট জেনারেশনে জন্মদান করে, ক্রমশ ক্ষয়প্রাপ্ত হয় এবং অবশেষে বিনাশ হয়। এই নিয়ম অনুসারে এমনকি বিভিন্ন ব্রহ্মাণ্ডের ব্রহ্মাগণও আজই হোক বা কালই হোক সকলেরই মৃত্যু হবে। ব্রহ্মারও কিন্তু মৃত্যু হয়। তবে হ্যাঁ, কথা হচ্ছে যে আমাদের বলা হয় 100 বছর, কিন্তু কেউ 80 বছর, কেউ 90 বছর অবধি থাকে। কিন্তু ব্রহ্মাজি, তিনি কোটি কোটি বছর তিনি থাকেন এবং তারপরে তার মৃত্যু হয়। প্রতিটি ব্রহ্মাণ্ডে ব্রহ্মা রয়েছে।
আমাদের একটা ব্রহ্মাণ্ড, যেই ব্রহ্মাণ্ডর মধ্যে আমরা রয়েছি, এবং এই রকম অনেক অনেক ব্রহ্মাণ্ড রয়েছে, এবং সেই অনেক অনেক ব্রহ্মাণ্ডতে ব্রহ্মাজি রয়েছেন। এক একটা ব্রহ্মাণ্ডে এক এক ব্রহ্মাজি রয়েছেন, এবং সেই ব্রহ্মাজিরও কোটি কোটি বছর পর তার মৃত্যু হয়। এই জন্য সমগ্র জড় জগৎকে মৃত্যুলোক বলা হয়, অর্থাৎ যে স্থানে মৃত্যু অবশ্যম্ভাবী। জড়বাদী বৈজ্ঞানিক এবং রাজনীতিবিদদের যেহেতু মৃত্যুহীন চিন্ময় জগতের কোনো সংবাদ জানা নেই, তারা এই জড় জগৎকে মৃত্যুহীন করার জন্য সচেষ্ট। সবাই চায়, আমরা আমাদের চারিপাশে যদি দেখতে থাকি, যে শুধু বৈজ্ঞানিক নয়, বৈজ্ঞানিকরাও চায় যে অনেক কিছু আবিষ্কার করবে এবং সে বছরের পর বছর বাঁচবে। কেন? কারণ তাদের যে রজগুণ, তাদের যে লোভ রয়েছে, তারা সম্মান পাচ্ছে, তাদের যশ, এবং সেই যশটা নিয়ে তারা আরো বেশি দিন বেঁচে থাকতে চায়। এবং ঠিক তেমনি আমরা রাজনীতিবিদদেরও দেখি, তারা কিন্তু কখনোই ধর্মের পথে আসে না, যদিও বা আসে সেটা সাময়িক, এবং সেটা লোক দেখানোর জন্য। চারিদিকে আমরা যত রকম রাজনীতিবিদ দেখি, তারা কিন্তু শেষ নিঃশ্বাস নেওয়া অবধি তারা কিন্তু সেই রাজনীতির পথটা ধরে রাখতে চায়। তারা কিন্তু কখনোই এই যে আমাদের এখানে যে বলা হচ্ছে যে এই যে আশ্রম, ঠিক আছে, বর্ণ এবং তারপরে আশ্রম। তো বর্ণ তো রয়েছে, আহ, বর্ণর কথা আমি ছেড়ে দিলাম, যেখানে শূদ্র, বৈশ্য, তারপরে আহ, ক্ষত্রিয়, ব্রাহ্মণ, এটা রয়েছে। কিন্তু এর সাথে সাথে আশ্রম রয়েছে, হ্যাঁ, ব্রহ্মচারী, গৃহস্থ, বানপ্রস্থ এবং সন্ন্যাসী, যেখানে কিনা আস্তে 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 এই যে বানপ্রস্থ যাচ্ছে, এই সংসারের দায়িত্ব আগের মানে পরবর্তী প্রজন্মর হাতে তুলে দিয়ে তাদেরকে এই যে মায়ার সংসার আস্তে আস্তে ত্যাগ করতে হয়, এবং তারপরে আস্তে আস্তে সন্ন্যাসীর দিকে এগোতে হয়। এটাই হচ্ছে নিয়ম। তাহলেই আমরা কিন্তু সেই পথের দিকে ফোকাস করতে পারি, যেটা শুরুর দিকে ভগবান বলেছেন। তো কথা হচ্ছে, কেউই বানপ্রস্থ এবং সন্ন্যাসীর পথে এগোতে চায় না। আমরা যেটা দেখতে পাই, শেষ নিঃশ্বাস ত্যাগ করা অবধি সে তার রাজনীতি এবং তার পথ কেউই ছাড়তে চায় না। কেউই মনে করে না যে আমার এখন সময় হয়েছে, আমার এখন কোন দিকে তাকানো উচিত, আমার এখন ধ্যান জ্ঞান সবকিছুই ভগবানের দিকে ফেরানো উচিত। সেটা কিন্তু কেউ আর করে না। তো যার জন্য তারা এইসব জানে না, তারা এইসব বোঝে না, এবং তাদের এই যে জড় জগতের প্রতি যে আসক্তি, সেটা কখনোই কমে না। তো এই এই হচ্ছে জড় জগৎ, এবং তারা কি চায়? তারা মৃত্যুহীন করার চেষ্টা করছে। পরিপক্ক অপাকৃত জ্ঞানে পরিপূর্ণ বৈদিক সাহিত্যের অজ্ঞতাই হচ্ছে এর কারণ। কারণ তারা কখনোই এই শাস্ত্র জানার চেষ্টা করে না, বোঝার চেষ্টা করে না। দুর্ভাগ্যবশত আধুনিক কালের মানুষ বেদ, পুরাণ ও অন্যান্য শাস্ত্র থেকে জ্ঞান লাভ করার বিন্দুমাত্র তারা ইচ্ছা প্রকাশ করে না। বিষ্ণু পুরাণ থেকে আমরা জানতে পারি যে ভগবান বিষ্ণু পরা, অর্থাৎ উৎকৃষ্ট, এবং অপরা বা নিকৃষ্ট নামে বিবিধ শক্তি তিনি ধারণ করেন। যে জরা শক্তিতে আমরা বর্তমান জগতে তাকে যে জরা শক্তিতে আমরা এই বর্তমানে জড়িত, তাকে বলা হয় অবিদ্যা বা নিকৃষ্ট শক্তি। এই শক্তির দ্বারা জড় জগতের সৃষ্টি সম্ভব হয়েছে। তো এই যে জড় জগৎ হচ্ছে পুরোপুরি কিন্তু মায়াদেবীর শক্তি। তো এই শক্তির দ্বারাই জড়জগতের সৃষ্টি সম্ভব হয়েছে। কিন্তু উৎকৃষ্ট আরো একটি শক্তিকে বলা হয় পরাশক্তি, এবং এই পরাশক্তি নিকৃষ্ট জরাশক্তির থেকে ভিন্ন, অনেক উঁচু। পরাশক্তি হচ্ছে ভগবানের যে আধ্যাত্মিক শক্তি আমরা বলতে পারি, সেটাই হচ্ছে পরাশক্তি, যেটা সুপিরিয়র এনার্জি বলা হয়। তো শক্তি তিনটে প্রধানত আমরা দেখেছি, যেটা উৎকৃষ্ট শক্তি,
তারপরে তটস্থ শক্তি, যার মধ্যে আমরা রয়েছি, এবং নিকৃষ্ট, সেটা হচ্ছে এই জড় জগৎ, জড়া শক্তি। এই পরাশক্তি ভগবানের শাশ্বত বা মৃত্যুহীন সৃষ্টি গঠন করে। এই পরাশক্তিতেই হচ্ছে ভগবানের ভগবত ধাম। সূর্য, চন্দ্র ও বৃহস্পতি সহ ঊর্ধ্ব, অধ ও মধ্যবর্তী সমগ্র জড় গ্রহমণ্ডল বিশ্ব ব্রহ্মাণ্ডে পরিব্যাপ্ত। এই সমস্ত গ্রহমণ্ডল ব্রহ্মার জীবনকাল পর্যন্ত বর্তমান থাকে। এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড, সমস্ত গ্রহ মণ্ডল, এটা এই যে ধারায় চলছে, কতদিন এই ধারায় চলবে? যতদিন ব্রহ্মা জীবিত থাকে ততদিন এই ঠিক যেমন ভাবে চলছে বিশ্ব ব্রহ্মাণ্ড, ঠিক তেমন ভাবে চলে। কিন্তু ব্রহ্মার একটা দিন গত হলেই অধোলোকে কিছু গ্রহমণ্ডল ধ্বংসপ্রাপ্ত হয়, এবং ব্রহ্মার পরবর্তী দিনে এই সমস্ত গ্রহের আবার সৃষ্টি হয়। তো এই যে ব্রহ্মার দিন এবং ব্রহ্মার রাত, তো ব্রহ্মার দিন এখন রয়েছে, তাই কিন্তু আমরা এই জড় জগতে রয়েছি। যখন ব্রহ্মার রাত হবে, তখন এই যে নিম্ন নিম্ন গ্রহগুলো, সেগুলো কিন্তু ধ্বংসপ্রাপ্ত হয়, পুরোপুরি ধ্বংস হয় না। সেগুলি আহ, বলা হয় যে অর্ধ ধ্বংস প্রাপ্ত হয়। সেখানে উচ্চতর লোকগুলো থাকে এবং নিম্নতর লোকগুলো থাকে না। এবং এইগুলো কোথায় যায়? এইগুলো মানে অব্যক্ত রূপে থাকে, এবং আবার যখন ব্রহ্মার রাত কেটে দিন হয়, তখন আবার সবকিছু ব্যক্ত হয়। সেটাই বলা হচ্ছে যে এবং ব্রহ্মার পরবর্তী দিনে এই সমস্ত গ্রহের আবার সৃষ্টি হয়। ঊর্ধ্বলোকে কাল ভিন্নভাবে গণনা করা হয়। মধ্যলোকে 1 বছর হচ্ছে ঊর্ধ্বলোকের অনেক অনেক গ্রহমণ্ডলীর 24 ঘন্টা, অর্থাৎ একদিন ও রাতের সমান। ঊর্ধ্বলোকের কাল গণনা হিসাবে আমাদের পৃথিবীর চাই যে 4টে যুগ রয়েছে, সত্য, ত্রেতা, দাপর এবং কলি। এই সত্য, ত্রেতা, দাপর, কলি সময়কাল মাত্র 12,000 বছর। মানে আমাদের 12,000 বছর নয়, তার থেকে অনেক অনেক বেশি। মানে সেই ব্রহ্মাজির কত বছর সেটা বলা হচ্ছে। মানে আমাদের একটা দিন হয় 24 ঘন্টায়, এবং একটা বছর হয় 365 দিনে। ঠিক আছে? কিন্তু এই যে ব্রহ্মাজির এক দিন, ব্রহ্মাজির এক দিনের মধ্যে এই 4টে যুগ, হ্যাঁ, 4টে যুগ বলছে যে 4টে যুগ কিন্তু বারংবার আসে, এবং খুব সম্ভবত সেটা হচ্ছে 100 বার কি 1000 বার আসে। আমি সেটা আগামীকাল আবার আপনাদেরকে ক্ল্যারিফাই করে দেব। এই দীর্ঘ সময়কালকে 1000 দিয়ে গুণ করলে ব্রহ্মার একটি দিনের সমান হবে। তো এই যে 12,000 বছরকে 1000 দিয়ে গুণ করলে যত আসবে, সেটা হচ্ছে ব্রহ্মাজির একটা দিনের সমান। এবং তার একটি রাতের সময়কাল, সময়ও হচ্ছে সেই অর্ধেক। মানে 12,000-কে এক 1000 দিয়ে গুণ করলে যতখানি আসে, ততটা হচ্ছে একটা দিন, এবং ততখানি হচ্ছে একটা রাত। এই রকম দিন ও রাত্রিকাল গণনার দ্বারা ব্রহ্মার মাস ও বছর গণনা করা হয়, এবং এই সময়ের হিসেবেই ব্রহ্মার জীবনকাল হচ্ছে 100 বছর। তাহলে কোটি কোটি বছর জুড়ে কিন্তু ব্রহ্মাজি থাকেন। তার 100 বছর আমাদের কাছে কোটি কোটি বছর। 1 কোটিও নয়, কোটি কোটি বছর। ব্রহ্মার জীবন অবসানে প্রকটিত এই সমগ্র বিশ্বেরও বিনাশ প্রাপ্ত হয়। তো ব্রহ্মাজির যখন বিনাশ হয়, তখন এই বিশ্ব ব্রহ্মাণ্ডও কিন্তু বিনাশ প্রাপ্ত হয়। তখন আর অর্ধেক বিনাশ হয় না, তখন সম্পূর্ণভাবে বিনাশ হয়। যেসব জীব সূর্য, চন্দ্র ও মর্ত্যলোকের নিয়মাধীন এই পৃথিবী ও নিম্ন নিম্নস্থ বহু গ্রহে বাস করে,
তারা সকলে ব্রহ্মার রাত্রিকালে মহাপ্লাবনে নিমজ্জিত হয়। এই সময় কোনো জীব বা প্রজাতি প্রকটিত থাকে না, যদিও চিন্ময় ভাবে তারা বর্তমান থাকে। তবে জীব বলতে এখানে আত্মাকে বলা হচ্ছে, সেই আত্মা কিন্তু নষ্ট হয় না, আত্মা থাকে, কিন্তু প্রকটিত ভাবে থাকে না, মানে অব্যক্ত রূপে থাকে, ব্যক্ত রূপে থাকে না। এই অকপট অবস্থাকে অব্যক্ত বলে। আবার ব্রহ্মার জীবন অবসানে যখন সমগ্র বিশ্ব বিনাশ প্রাপ্ত হয়, তখন আর একটি অব্যক্ত অবস্থা লাভ হয়। কিন্তু এই দুই অব্যক্ত অবস্থার অতীত চিন্ময় পরিবেশ বা প্রকৃতি রয়েছে। এই পরিবেশে অসংখ্য চিন্ময় গ্রহলোক রয়েছে, এবং এমনকি এই জড় ব্রহ্মাণ্ডের সমস্ত গ্রহগুলি যখন বিনাশপ্রাপ্ত হয়, তখন কিন্তু এই চিন্ময় গ্রহগুলি নিত্যকাল বিরাজমান থাকে। গ্রহগুলি কেন বলা হয়েছে? কারণ সেগুলি হচ্ছে ভগবানের ধাম, সেগুলো কিন্তু নিত্যকাল বিরাজমান, তাদের কোনো বিনাশ হয় না। অসংখ্য ব্রহ্মার কর্তৃত্বাধীন এই মহাজাগতিক প্রকাশ ভগবানের শক্তির 1/4। তাহলে ভগবানের শক্তির মাত্র 4/1 দিয়ে কিন্তু এই বিশ্ব ব্রহ্মাণ্ডগুলো চলছে। এই শক্তিকে অপরা প্রকৃতি বলে। ব্রহ্মার সৃষ্টির অতীত ভগবানের শক্তির 3/4 শক্তিকে ত্রিপাদ বিভূতি বলা হয়। এই যে 4/1 দিয়ে এই ব্রহ্মাণ্ডগুলি চলছে, এবং 4 ভাগের যে বাকিটা 3 ভাগ রয়েছে, তাকে বলা হয় ভগবানের ত্রিপাদ বিভূতি। এটাই হচ্ছে উৎকৃষ্ট শক্তি, অর্থাৎ পরা প্রকৃতি। পরা প্রকৃতিতে বসবাসকারী সর্বশ্রেষ্ঠ প্রভাবশালী পরম পুরুষ হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। ভগবদ্গীতার 8ম অধ্যায়ের শ্লোক নাম্বার 22, 22 নম্বর শ্লোকে দৃঢ়ভাবে প্রতিপন্ন হয়েছে যে একমাত্র অনন্য ভক্তির দ্বারা তাকে লাভ করা যায়, এবং জ্ঞান যোগ বা কর্মের পন্থার দ্বারা কিন্তু ভগবানকে জানা যায় না, এবং ভগবানের কাছে পৌঁছানো যায় না, ভগবানকে প্রাপ্ত হওয়া যায় না। সকাম কর্মীরা নিজেদের সূর্য চন্দ্র সহ স্বর্গলোকে উন্নীত করতে পারেন। তারা সূর্যদেবের পুজো করে সূর্যলোকে যেতে পারেন, বা বিভিন্ন দেব দেবতাদের পুজো অর্চনা করে সেই দেব দেবতাদের লোকে বা স্বর্গলোকে তারা পৌঁছতে পারেন। জ্ঞানী এবং যোগীরা আরো উচ্চতর লোকগুলি লাভ করতে পারেন, যেমন ব্রহ্মলোক। এবং ভগবত ভজন দ্বারা যখন তারা আরো যোগ্যতা সম্পন্ন হন, তখন তাদের গুণগত যোগ্যতা অনুসারে তারা ভগবানের পরা প্রকৃতি সম্ভূত ব্রহ্মজ্যোতিতে অথবা বৈকুণ্ঠ লোকে প্রবেশ করতে পারেন। তো বারংবার বলা হচ্ছে যে ভক্তির পথে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণর আরাধনা করলে, তার নাম রূপ গুণ লীলার কথা শ্রবণ করলে, কীর্তন করলে, তাহলেই ভগবত ধামে পৌঁছতে পারা যায়। যাই হোক, এটি নিশ্চিত যে ভগবত ভজন অনুশীলন ছাড়া কেউই চিন্ময় বৈকুণ্ঠ লোকে প্রবেশ করতে পারে না। তাহলে ভগবানের চরণে যদি আমরা নিজেদেরকে সমর্পণ না করি, ভগবান শ্রীকৃষ্ণের চরণে নিজেদের সমর্পণ না করলে কখনোই কিন্তু বৈকুণ্ঠ লোকে প্রবেশ করতে পারবো না। জড় জগতে ব্রহ্মা থেকে পিপীলিকা পর্যন্ত প্রত্যেকেই জড় জড়া প্রকৃতির ওপর কর্তৃত্ব করার চেষ্টা করছে, এবং এটাই হচ্ছে ভবরোগ। এই যে আমরা এই জড় জগতে আসি, মায়াদেবীর সংস্পর্শে আসি, এবং আসার পরেই আমরা কি কি রকম ব্যবহার করি? আমরা তখন এটাও চাই, ওটাও চাই, এটা আমার লাগবে। তো এই যে আমার আমার করতে থাকি আমরা, অন্য মানে এই জড় জগতের জিনিসপত্রের ওপরে আমরা নিজেরা সেটার অধিকারী হতে চাই, তার উপর কর্তৃত্ব করতে চাই, সেটাই হচ্ছে ভবরোগ। কোনো কিছুই কিন্তু আমাদের নয়। আমরা যেটা এর আগে প্রথমের শ্লোকে দেখেছি, ঈশাবাস্যম ইদম সর্বম,
যৎকিঞ্চা জগত্যম জগৎ, তো সবকিছুই হচ্ছে পরমেশ্বর ভগবানের। আমি এখানে এসেছি, এসে পৌঁছেছি, তো আমার এই দেহ এবং আত্মা একসাথে রাখার জন্য আমার যতটুকু দরকার আমি ততটুকু ব্যবহার করব, এবং বাকিটা অন্যের জন্য রেখে দেব। কারণ সেটার মালিক কিন্তু আমি নই, কোনো কিছুর মালিকই আমি নই। মালিক একমাত্র পরমেশ্বর ভগবান, এবং তিনি আমাদের চারিদিকে যা কিছু দিয়েছে প্রতিটি জীবের জন্য দিয়েছে। আমি একা সবকিছু নেব সেটা কিন্তু উচিত নয়, কারণ কোনো কিছুই আমার নয়। শুধুমাত্র আমার এই জরা দেহ এবং আত্মাকে একসাথে সুস্থভাবে রাখার জন্য যতটুকু দরকার আমার ততটুকুই নেওয়া উচিত। তো যতক্ষণ এই ভবরোগে জীব আক্রান্ত থাকবে ততক্ষণ জীবকে দৈহিক পরিবর্তনের প্রক্রিয়ার অধীনে থাকতে হয়। তো এই যে দৈহিক পরিবর্তন, এটা কিন্তু আসবে। জন্মের পরে আমাদের জরা ব্যাধি এইসব আসতেই থাকবে। তো এটা একটা প্রক্রিয়া, তো এই প্রক্রিয়া চলতেই থাকবে, এটা কিন্তু বন্ধ হয় না। কিন্তু একটাই পন্থা বন্ধ করার, সেটা হচ্ছে ভক্তির পথে চলতে হবে, গোলক বৃন্দাবন পৌঁছাতে হবে, এবং সেখানে পৌঁছতে পারলে আর জন্ম নিতে হবে না, আর এই ভ্রমণ করতে হবে না। সে মানুষ বা দেবতা বা পশুই, যেই দেহই গ্রহণ করুক না কেন, ব্রহ্মার রাত্র ও জীবন অবসানে এই দুই প্রলয় সময় তাকে অব্যক্ত অবস্থা লাভ করতে হবে। এবং আমরা যদি পুনঃ পুনঃ জন্ম ও মৃত্যুর এই প্রক্রিয়া এবং জরা ও ব্যাধির আনুষাঙ্গিক কারণের পরিসমাপ্তি করতে চাই, তাহলে কোথায় যেতে হবে? সেই চিদ আকাশে চিন্ময় যে গ্রহ রয়েছে সেখানে আমাদেরকে পৌঁছতে হবে, এবং সেখানে পৌঁছানোর জন্য আমাদের কি করতে হবে? ভগবানের ভক্তির পথে চলতে হবে, শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম করতে হবে সর্বক্ষণ। তাহলেই আমরা কিন্তু সেই ভগবত ধামে বা গোলক বৃন্দাবনে পৌঁছানোর টিকিটটা পাবো, অন্যথা পাবো না। ভগবান শ্রীকৃষ্ণ তার অংশ প্রকাশ রূপে এই সমস্ত গ্রহলোকের প্রত্যেকটিতে প্রভুত্ব করেন। তো সবকিছুর মালিক হচ্ছে পরমেশ্বর ভগবান, বারংবার কিন্তু আমাদেরকে এটাই বোঝানোর চেষ্টা করছে, কিন্তু তাও আমরা বুঝি না, তাও আমরা ভাবি এটা আমার, এটা আমার লাগবে, আমার হতেই হবে। তো এই চিন্তা ধারা, এই মনোভাবনা, এই আসক্তি আমাদের ছেড়ে দিতে হবে। কেউই কৃষ্ণের ওপর আধিপত্য করতে পারে না, কারণ তিনি হচ্ছে সর্বকারণ কারণম। তো যিনি সৃষ্টিকর্তা তার উপরে কি আধিপত্য করা যায়? করা যায় না। বদ্ধ জীব জড়া প্রকৃতির ওপর কর্তৃত্ব করতে চেষ্টা করে, এবং পরিণামে সে জড়া প্রকৃতির নিয়মের এবং পুনঃ পুনঃ জন্ম এবং মৃত্যুর দুঃখ কষ্টর অধীন হয়ে পড়ে। ধর্ম পুনঃস্থাপনের জন্য ভগবান এখানে আসেন, এবং তার প্রতি শরণাগতির আন্তরিক প্রয়াস বর্ধিত করাই হচ্ছে মূল নীতি। ভগবদ্গীতার অষ্টাদশ শ্লোকের অষ্টাদশ অধ্যায়ের 66 নাম্বার শ্লোক, এটা আমরা গতকালও দেখেছিলাম। সর্বধর্মম পরিত্যাজ্য মাম একম শরণম ব্রজ, অহম ত্বম সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচঃ। তো এই যে বর্ণের কথা আমি বললাম, চারটে বর্ণ এবং চারটে ধর্ম, এই ধর্ম ভগবান বলছেন ছেড়ে দিতে, এই সবের মধ্যে যাওয়ারও দরকার নেই। আমার শরণাগতি নাও, এবং পরিপূর্ণ রূপে আমার শরণাগতি নাও, তাহলে আমি তোমাকে উদ্ধার করব, তোমার আর কোনো ভয় থাকবে না, ভয় রেখো না। তো এটি হচ্ছে ভগবানের অন্তিম নির্দেশ, কিন্তু মূর্খ লোকেরা সুকৌশলে এই মূল শিক্ষার ভুল ব্যাখ্যা করে সাধারণ লোকদের বিপথে চালিত করে। অনেকে বলে অনেক রকম ধর্ম রয়েছে, সব পরিত্যাগ করো। না, এখানে ধর্মের কথা বলছে যা কিছু আছে, যত রকমের যা কিছু আছে, এই যে কুসংস্কার বলুন, বা এই যে ব্রহ্মচার্য, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাসী, এই সবও ছেড়ে দিন। এই সব ছেড়ে দিয়ে শুধু আমার চরণে শরণাগতি নাও। ভগবান তাই বলছেন। ভগবান বলছেন যে ধ্যান জ্ঞান এবং যে কর্ম, দৈনন্দিন যে কর্ম করছো সব কিছুর মধ্যেই আমার শ্রবণম কীর্তনম এবং স্মরণম করো।
তাহলেই উদ্ধার পেতে পারবে। তো আমরা জড়জগতে দেখি যে হাসপাতাল খোলার জন্য জনগণকে অনুপ্রেরণা দেওয়া হচ্ছে, কিন্তু ভগবত ভজনের দ্বারা চিন্ময় জগতে কিভাবে প্রবেশ করা যায় সেই শিক্ষা কিন্তু কোথাও দেওয়া হয় না। জীবের প্রকৃত সুখ যার মাধ্যমে কোনো দিনও হবে না। তো জীবের প্রকৃত সুখ এই জড়জগতের সুখের পেছনে ছুটে বা ইন্দ্রিয় তৃপ্তির পেছনে ছুটে কি আমরা চিরস্থায়ী সুখ খুঁজে পেতে পারি না? সেটা কখনোই পারি না। তো সেই অনিত্য ত্রাণ কার্যে উৎসাহী হওয়ার জন্য তাদের শিক্ষা দেওয়া হচ্ছে। জড়জগতের সবকিছুর জন্যই শিক্ষা দেওয়া হচ্ছে 100%, 200%। বা বিকর্মের জন্য আজকাল শিক্ষা দেওয়া হচ্ছে 100%, 200%, 1000%। কিন্তু এই যে ভগবানের কাছে ফিরে যেতে হবে বা আমাদের এই মনুষ্য জীবনের কি লক্ষ্য সেটা শিক্ষা দেওয়ার জন্য কিন্তু প্রতিষ্ঠান নেই বললেই চলে। প্রকৃত বিধ্বংসী শক্তিকে নিয়ন্ত্রণের জন্য এই চারিদিকে যত রকমের যা কিছু উন্নতি বলা হয়, ঠিক আছে, তারা এই বিধ্বংসী শক্তিকে নিয়ন্ত্রণের জন্য তারা নানা জনসেবামূলক ও আধা সরকারি প্রতিষ্ঠানও চালু করে। কিন্তু দুরতি দুরতিক্রমা প্রকৃতিকে শান্ত করার উপায় কিন্তু তারা জানে না। এই যে চারিদিকে অশান্তি, এই অশান্তি সবাই যদি ভগবানের চরণে শরণাগতি নেয় তাহলে কিন্তু এই অশান্তি কোনো জায়গায় হয় না। কিন্তু এই যে উম, এই যে সমস্যার সমাধানটা, এই সমাধানটাই কেউ বোঝার চেষ্টা করে না। বহু মানুষকে ভগবদ্গীতার বি- বিদগ্ধ পণ্ডিত বলে ঘোষণা করা হয়, কিন্তু যার দ্বারা জড়া প্রকৃতি শান্ত হতে পারে গীতার সেই বাণীকে তারা উপেক্ষা করে। একমাত্র ভগবত ভাবনা জাগ্রত করার মাধ্যমেই প্রবলা মায়া শান্ত হতে পারে, যা ভগবদ্গীতার সপ্তম অধ্যায়ের চতুর্দশ শ্লোকে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। এই মন্ত্রে ঈশ্বর উপনিষদের এই মন্ত্রে সপ্তম অধ্যায় 14 নম্বর শ্লোক, আমি দেখি আছে কিনা এটা রেফারেন্স। হ্যাঁ, সপ্তম অধ্যায় 14 নম্বর শ্লোক। এটা হচ্ছে দৈবী এষা গুণামায়ী মম মায়া দুরত্যয়া মামে বায়ে প্রপদ্যান্তে মায়াম এতম তরন্তি তে। তো এখানে ভগবান বলছেন যে এই যে জড় জগৎ, এই জড় জগৎ হচ্ছে আমারই নিকৃষ্টা শক্তি, যেটা কিনা এই তিনটে গুণ, এই তিনটে গুণ দিয়ে আহ আবৃত করা। এবং এই তিনটে গুণ দিয়ে যে আবরণ, সেই আবরণকে ভেদ করে এর ওপরে ওঠা খুবই কঠিন। কিন্তু কেউ যদি ভগবানের পন্থা অনুসরণ করেন, ভগবানের নির্দেশ অনুযায়ী যদি চলেন, ভগবত ভক্তির পথে চলেন, তাহলেই কিন্তু এই তিনটে গুণ সে অতিক্রম করতে পারবে এবং ভগবানকে জানতে বুঝতে পারবে। তো এই মন্ত্রে ঈশ্বর উপনিষদে শিক্ষা দিচ্ছে যে সম্ভূতি, সম্ভূতি অর্থাৎ পরমেশ্বর ভগবান, ও বিনাশ, বিনাশ হচ্ছে অস্থায়ী জড় প্রকাশ, এই উভয় সম্বন্ধে নির্ভুলভাবে অবশ্যই জানা আমাদের কর্তব্য। তাহলে বিনাশ কিসে হয়? আমাদের এই যে মনুষ্য জন্মটা পেয়েছি কিসের জন্য? বা আজকে আমরা যা কিছু জড়জাগতিক যা কিছুই আজকে করছি, যাতে আগামীকালটা ভালো হয়, তাই তো? তো সেটা তো আজকের কর্ম করছি যাতে আগামীকাল ভালো থাকতে পারি, আগামীকাল সুস্থ থাকতে পারি, আগামীকাল সুস্থভাবে চলতে পারি, আগামীকাল আমার কোনো অসুবিধা না হয়। কিন্তু আমরা কখনোই এটা বোঝার চেষ্টা করি না যে এই মনুষ্য জন্ম পেয়ে আমাদের কি কর্ম করা উচিত যাতে আগামীতে আমাদের আর জন্ম না নিতে হয়। তো সেইটাই হচ্ছে আমাদের জানতে হবে যে কি করলে আমাদের বিনাশ হবে। বিনাশ বলতে কি আত্মার বিনাশ হবে না, বিনাশ হচ্ছে আমরা আমাদের সঠিক লক্ষ্যে পৌঁছতে পারবো না, সেটা জানতে হবে। এবং কি করলে আমরা সঠিক লক্ষ্যে পৌঁছতে পারবো সেটাই কিন্তু আমাদের জানা উচিত।
কেবল অস্থায়ী জড় প্রকাশকে জানার ফলে কোনো কিছুই রক্ষা করতে পারা যায় না, কারণ প্রকৃতির গতিপথে কিন্তু প্রকৃতি চলবে এবং প্রতি মুহূর্তেই কিন্তু ক্ষয় হয়, ধ্বংস হবে, সেটা হওয়ার এবং সেটা হবেই। তো হাসপাতাল খোলার দ্বারা এই ধ্বংস সাধন থেকে কেউই কিন্তু রক্ষা পেতে পারে না, যদিও বা পায় সেটা সাময়িক, কিছু দিনের জন্য, কিছু মাসের জন্য, কিছু বছরের জন্য। একমাত্র চিদানন্দময় শাশ্বত জীবনের পূর্ণ জ্ঞানের দ্বারাই যে কেউ রক্ষা পেতে পারে। সমগ্র বৈদিক প্রণালীর উদ্দেশ্যই হচ্ছে শাশ্বত জীবন লাভের এই কৌশল শিক্ষাদান করা। ইন্দ্রিয় তর্পণমূলক ক্ষণস্থায়ী আকর্ষণীয় দ্রব্য দ্বারা জনগণ বিপথে চালিত হচ্ছে, কিন্তু ইন্দ্রিয় বিষয়বস্তুর প্রতি সেবানুষ্ঠান বিভ্রান্তিক এবং মর্যাদা হানিকর, কারণ তারা আমাদেরকে আমাদের লক্ষ্যে পৌঁছে দিতে পারে না। সুতরাং যথার্থ উপায়ে আমাদের অনুগামীদের আমরা অবশ্যই রক্ষা করব। সত্য প্রিয় কি অপ্রিয় সেটি বড় কথা নয়, সত্য সর্বদাই বিরাজমান। আমরা যদি এই জন্ম মৃত্যুর পুনরাবর্তন থেকে উদ্ধার পেতে চাই, তাহলে আমাদের অবশ্যই ভগবত ভক্তি গ্রহণ করতে হবে। আপোষে মীমাংসা করে কিন্তু ভগবত ভক্তি হয় না, এবং আপোষে মীমাংসা করে কখনোই কিন্তু ভগবত ধামে পৌঁছানো যায়নি, কেননা এটি প্রয়োজনীয় বিষয়। এই যে ভগবত ভক্তি, এটা অত্যন্ত প্রয়োজন আমাদের সকলের জীবন। আজকের আমাদের ক্লাস এই অবধি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়ে বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। অনন্ত কোটি বৈষ্ণব ভক্তবৃন্দ কি জয়, শ্রীলা প্রভুপাদ কি জয়, শ্রীলা গুরু মহারাজ কি জয়, গুরু পরম্পরা কি জয়, শ্রী শ্রী রাধা গোবিন্দ जी की जय। निताई गौर प्रेमानंदे हरि हरि बोल।